ডান্স করে, আর আমরা চতুর্দিকে বসে মদের বোতল নিয়ে মদ পান করি, আনন্দ উপভোগ করি, উল্লাস করি। আজ তোমার এই কারি আমাদের বেলি ডান্সের অডিটোরিয়ামে কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের আবৃত্তি করবে, আমরা চতুর্দিকে বসে বসে মদ পান করব আর আনন্দ করব। রাশিয়ার রাষ্ট্রপতি নিশ্চয়ই কোরআনের সম্মানার্থে এই কথা বলেন নাই। কোরআনকে বিশ্বের দরবারে ইনসাল্ট করবেন, অবমাননা করবেন, তাওহীদ করবেন, এই অসৎ উদ্দেশ্যে সে প্রস্তাব দিলেন। মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস তার প্রস্তাবকে গ্রহণ করলেন, বললেন বেশ ভালো কথা, তাই হবে। সবাই যার যার রুমে চলে গেল। তখন জামাল আব্দুল নাস কারি আব্দুল বাসিদের রুমে গেলেন, গিয়ে বললেন, হে কারি আব্দুল বাসিদ, আজ রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি অডিটর করে কোরআনের আবৃত্তি করবা, কোরআনের তেলাওয়াত করবা, আর আল্লাহর কালামের মুজিজা বিশ্বের দরবারে তুলে ধরবা। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিদ বললেন, বেশ ভালো কথা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সারাদিন চলে গেল। রাত্রে যখন সোভিয়েত ইউনিয়নের সরকারি অডিটোরিয়ামের বেলি ডান্সের প্রোগ্রামে রাশিয়ার রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা মদের বোতল আর মদের গ্লাস নিয়ে অডিটোরিয়ামে উপস্থিত, ঠিক এই প্রোগ্রামের মিডল পয়েন্টে মাঝখানে কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ উপস্থিত হয়ে গেলেন, আর মাইকের সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন তিনি কোরআনের তেলাওয়াত শুরু করলেন, কোরআনের আবৃত্তি শুরু করলেন, পুরা অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল। রাশিয়ার রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা হা করে তাকিয়ে রইল। এইদিকে কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ তার শরীরের সমস্ত শক্তি আর কণ্ঠের আওয়াজকে একত্রিত উজাড় করে কোরআনের আবৃত্তি করতে শুরু করলো, মন ভরে তেলাওয়াত করতে শুরু করলো। এইদিকে রাশিয়ার রাষ্ট্রপতির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল, তার মন্ত্রী পরিষদের সকল সদস্যদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল, তাদের হাত থেকে মদের গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল, মদের বোতল ভেঙে চুরমার হয়ে গেল। তারা জানি কেমন এক অজানা দেশের মধ্যে হারিয়ে গেল, এক স্তব্ধ পরিবেশ, নীরব পরিবেশ। এইদিকে কারি আব্দুল বাসিদ মন ভরে কোরআনের তেলাওয়াত করতে লাগলো, করতে লাগলো, করতে লাগলো, করতে লাগলো। আল্লাহু আকবার। প্রোগ্রাম শেষ, কোরআনের তেলাওয়াত শেষ। এবার মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস রাশিয়ার রাষ্ট্রপতিকে প্রশ্ন করলেন, রাষ্ট্রপতি মহোদয়, আমার কারি আব্দুল করেছে এই ভাষা তো আপনি জানেন না, আমার কারি যে ভাষায় কোরআনের আবৃত্তি করেছে ভাষার অর্থ তো আপনি বুঝেন না, আমার কারি যে ভাষায় কোরআনের তেলাওয়াত করেছে এই ভাষার সারাংশ তো আপনি জানেন না। তারপরে তিনি বললেন, না, তার ভাষাও জানি না, তার অর্থও জানি না, তার সারাংশও জানি না। জামাল আব্দুল নাস প্রশ্ন করলেন, তাহলে আপনি কাঁদলেন কেন? আপনার চোখে পানি পড়লো কেন? আপনার হাত থেকে মদের বোতল ভেঙে চুরমার হয়ে গেল কেন? আপনার হাত থেকে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল কেন? সেদিন সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসকে জবাবে বললেন, হে জামাল আব্দুল নাস, তোমার এই কোরআনের আবৃত্তিকারী তেলাওয়াতকারী কারি যখন কোরআনের আবৃত্তি শুরু করলো, কোরআনের তেলাওয়াত শুরু করলো, হঠাৎ কেমন জানি এক আওয়াজ এসে আমাদের অন্তর জগতে ধাক্কা লাগলো। আমরা কেমন জানি এক অজানা দেশের মধ্যে হারিয়ে গেলাম। কখন জানি কি অজানা কারণে আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। কখন জানি আমাদের হাত থেকে মদের গ্লাস, মদের বোতল ভেঙে চুরমার হয়ে গেল, কিছুই টের পাইলাম না। হে জামাল আব্দুল নাস, কেমন জানি আমাদের অন্তর জগতে এক শীতল শীতল সান্ত্বনার অনুভূতি হলো। হে জামাল আব্দুল নাস, আফসোস আফসোস, তোমাদের এই কারি আব্দুল বাসিদের মতো আমার রাষ্ট্রেও যদি কিছু কারিউল কোরআন থাকতো